তো জাহান। ফেরাউন পুছে বলে উজিরে হামান, আমান আমাকে না খোদা বলে যত কই ইনসান। ফেরাউনকে উজির বলে মরসে লালাও, এলেম দিন সব তাদের উঠাইয়া দাও, তবে তো নাদান গুমরা হইবে জগতে, তোমাকে সকলে খোদা বলে মানিবে। এই যে বাজারে ঘুরে বাজার করা, মেয়েদের জন্য অন্যায় দিয়েছে, মেয়েদের সম্বন্ধে ওদিকে যাব না, বলার দু একটা কথা খুব দরকার। মেয়ে বউ, মেয়ের পেটে থেকে হীরা তৈরি হবে। কি হবে? হীরা তৈরি হবে। ছোট্ট একটা কথা বলি ভাই, ওইটা বলে আমি হাদিস কোরআন দিকে সরাসরি চলে যাব। একটা লোক বাজারে কলা বেচতে গেছে, আমি 9 10 পড়াই, 9 10 আরবিতে পড়াই, ভূগোলকে উদাহরণ দিই যে একটা লোক, মানে আমিও তো মাগুর মাদ্রাসার শিক্ষক, তো আমি আপনাদের বলছি শোনেন। 9 10 আমি বলাই যে একটা লোক এক হালি কলা, এক হালি মানে একটা কলার কাঁচ গোটায় বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যা বলছে যে কলাটা ভালো করে শুনবেন, কলাগুলো বাজারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সমস্ত কলাগুলো ছিলে এক জায়গাতে রেখেছে, আর সমস্ত খোসাগুলো সে বাড়ি নিয়ে যাচ্ছে। কলাগুলোকে যা বাজারে সব ছিঁড়েছে, খুলে টুলে এক জায়গাতে রেখেছে, আর রাখার পরে ওই কলা বলছে ভাই এই লাও কলা লাও, কয়টা? কইছে টাকার 5টা। এই কলা ছিলে টাকার 5টা নিব, কেমন কথা বলছো? তো কলা ভাই আপনি কাজ করে ছিললেন কেন? তো বলছে আপনার খুব কষ্ট হবে, তাহলে আমি আগে ছিলে দিই, একজন ছিলে দিই। সব না, লোকটা খুব চালাক ছিল, লোকটা অত্যাধিক চালাক। লোকটা বলছে যে ভাই যদি 5টা কলা লাও 5 টাকা দিব, 5টা কলা নিবে 5 টাকা নিব। লোক হচ্ছে বাপরে, এ তো কি আজব দেশের আজব কাণ্ড। তখন কে কইছে ভাই আমাকে 50টা দাও, কে কইছে 100টা দাও, সব কজা নিল। তারপর দেখি গরু টরু ডাস্টবিনে সব ফেলে দিল। আর ওই লোকটা ফাঁকে তালে যে কিনলো মিষ্টি খেয়ে বাড়ি গেল। আমাদের ছেলে মেয়েকে কলা করিনি তো, মেয়েরা হলো কলা আবরণ জাত, মেয়েরা হলো ডালিমের মতো, মেয়েরা হচ্ছে ওই যে পামিকের ডালিম হলো কোকোনাট নারকেলের মতো। নারকেলের পানি খেলে মানুষের ঠান্ডা হয়ে যাবে, নারকেলের পানি খেলে আপনার বদহজম দূর হয়ে যাবে। মেয়েরা হচ্ছে আপনার ডালিম, ডালিম খেলে আপনার শক্তি বাড়বে। যে আপনার কলা খেলে আপনার এনার্জি হবে, ভিটামিন সি পাবেন। সেই কলাকে যদি ছিলে বিক্রি করে, ডালিমকে যদি ছিলে বিক্রি করে, কেউ নিবে না। আমাদের ঘরের মেয়েদেরকে ওরকম পর্দার সাথে ভালো দিন ইসলাম থেকে শিক্ষা দিয়ে ভালো জায়গা পৌঁছে টিবেন লাগবে না, ছেলেরাই টিবেন দিয়ে বিয়ে করবে। মা ও বোনেরা, যিনাদের স্টেজে জায়গা হয় না, ওখানে প্যান্ডেলে জায়গা হয় না, আপনারা ছাদের ওপরে যান, আপনার মসজিদের দোতলা ছাদের ওপরে যান। ভবিষ্যতে আপনাদের জন্য পর্দার ব্যবস্থা করা হচ্ছে। আর অজেদ আলী, তুমি আর 2-3 জনা কাউকে নিয়ে মসজিদের দোতলা ছাদের ওপরে গিয়ে সব গালা বিছিয়ে দাও। عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم عبد الله বলছি ইয়া রাসূলুল্লাহ আইয়ুলা বালা হাবলুল্লাহ, আল্লাহ নিকটে কোন কাজটা ভালো? তিনি বলেন কালা সালাতুল ওয়াক্তাহা, ওয়াক্তের সময় নামাজ প্রতিষ্ঠা করো। কালা সুম্মা ইউতাবিল, কালা সুম্মা বির ওয়ালিদাইন, পিতা মাতার আদেশ পালন করো। কালা সুম্মা ইউ, কি আছে কি ভালো? কালা জাদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পথে। নামাজ সবথেকে ভালো জিনিস। আল্লাহ বলে বান্দারে, তোর মাথাটা যখন আমার পায়ের কাছে লটিয়ে দিস, আমি তোর জীবনের গুনাহগুলো আমি সব মাফ করে দিই। যখন তুই বলিস সুবহানা রব্বি ইয়াল আলা, সুবহানা রব্বি ইয়াল আলা, যখন এই কথা বলিস আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, তুমি উচ্চ, তখন আমি তোর সব গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কালা সুম্মায়ু, নামাজ পড়লো রোজা করলো, কালা সুম্মায়ু এর ঠিক কি ভালো? কালা সুম্মা বির ওয়ালিদাইন, পিতা মাতার আদেশ পালন করো, বাপ মা সেবা করো। কালা সুম্মায়ু কালা জাদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পথে। আল্লাহর নবী বলেছেন জিহাদ যখন চলবে, আমরা হিন্দুস্তানে বাস করি, আমাদের জিহাদ চলবে না। কেমন? আমরা ঠাংনা নিয়ে, লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, চাকু নিয়ে জিহাদ করতে পারবো না। আমাদের ছেলেকে শিক্ষা দিতে হবে, তাদেরকে মাওলানা বানাতে হবে, তাদেরকে মাস্টার বানাতে হবে, তাদেরকে ডাক্তার বানাতে হবে, তাদেরকে উকিল বানাতে হবে, তাদেরকে ব্যারিস্টার বানাতে হবে, তাদেরকে আইনজীবী বানাতে হবে, তাদের বড় বড় নেতা বানাতে হবে। সমাজের প্রতিবাদ করার মতন ছেলে তৈরি করতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পথে। আর নবী মুসা قال سمعت النبي صلى الله عليه وسلم, আবি মুসা বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন লা ইয়াতানাজান লা ইয়াতানা আলা নাজামান নাতফুর রাজুল বিস সাদাকাতি মিনাজ যাহাবে সুম্মা লা ইদাহাদান ইয়াখাযু মিনহু রাজুল ইয়াতবা আরবান ইমরাতুন ইলু জানাবে মিন কালাতি রাজুল কাসরাতি নিসায়ে। আবি
মুসা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বাড়ির সময় তোমাদের সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সোনার জাকাত নিয়ে চাঁদির জাকাত নিয়ে লোক ঘুরে বেড়াবে, এমন কাউকে পাবে না। যাকে বলবে না ওই লোকটা বলবে লাকাবাল তোহা গাদান, আমি কালকে আসলে পেতাম, ফালামা হাজাতিল ফিহা, আজকে আমার এর কোনো দরকার নেই। আপনারা শুনেন, সংযত হয়ে যান, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সোনার জাকাত চাঁদির জাকাত সব নিয়ে বাড়াবে, লাভার মতন লোক কাউকে পাবে না। আর আবি হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা বলেন কালা সামিতু রাসূলুল্লাহ, নবী বলেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি লাইয়াতুম লাওয়ানা নাহারান বেবাবি হাদিকুম আকতাসুল ফি কুল্লি ইয়ামিন খামসান মা তাকুলু জালিকা মিন দারিনি ক্বালু লা ইয়াবকি মিন দারিনি সাইয়ান ক্বালা ফাজলাকা মিসলু সালাতিল খামসে ইয়াহমুল্লাহু বিল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সাহাবায়ে کرام, তোমাদের বাড়ির পাশে একটা যদি নদী থাকে, ওই নদীতে তোমরা দিনের মধ্যে 5 বার করে যদি গোসল করো তো তোমাদের কি শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন ক্বালু লা ইয়াবকি মিন লা ইয়াব না না, শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। তিনি বলেন কালা ফাজলাকা মিসলু সালাতিল খামসে ইয়াহমুল্লাহু বিল খাতায়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে কানবে আর আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি সারা পৃথিবীর মালিক, আর রহমানুর রহিম, তুমি পরম দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার উপাসনা করি এবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তা প্রদান করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ যালিমিন, আমি ওই রাস্তাতে খাইও না যে রাস্তা তোমার ক্রোধ বা গুসা আছে। যখন আমরা বলি আমিন, আল্লাহ তখন তার সঙ্গে কথা বলে, তার গুনাহগুলো মাফ করে দেন। তাহলে কেমন হয়ে গেল? নামাজ হয়ে গেল, নামাজ সব হয়ে গেল। এই জন্য বলছেন প্রতি 5 বার করে গোসল করে তাহলে তার গুনাহ থাকবে না। ফাগসুলুম ওযুহাকুম আইদাকুম ইলাল মারাফিক ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা ওযু যখন করো তোমার হাতগুলো ঢালে আলিনারে হাত্তা বাসাকাল্লু মাকামা ইয়াউমাল কিয়ামা। যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যায়, যখন মরার কাজ চলে আসে, আজরাইল মানে টাইম হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, হাতগুলো হিলাতে পারে না, পাগুলো নড়াতে পারে না, চোখে খালি ফ্যাল 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 করে দেখে। এরকম অবস্থা যখন মানুষের হয়ে যায়, তখন আজরাইল এসে মালিকুল মউত হাজির হয়ে যায়। মাঝে এসে মালিকুল মউত এসে বলে আসসালামু আলাইকুম ইয়া মারিজ। ওই লোকটা যদি ভালো কাজ করে তখন বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? কবরের দিকে নিয়ে চলো। ওয়ানকারে সালাহাতিন, আর সেই যদি ভালো কাজ না করে ওই রুহটা এখানে লুকাবে, ওখানে লুকাবে, কলিজার মধ্যেই সব জায়গায় লুকিয়ে বাড়াবে, লুকাবার কোন স্থান পাবে না। আজরাইল তার কলিজার মধ্যে হাত মেরে দিবে, হাত মেরে যাওয়ার পরে 360টা রগ ছিঁড়া ছুট্টা বের করে নেবে। বের করে নেওয়ার পরে ওই একটা চটের মধ্যে আকাশের দিকে নিয়ে চলে যাবে, আর আকাশের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে মান হাজার রুহু, কোন বংশের আত্মা, কোন খানদানের আত্মা। ফেরেশতারা বলতে বলতে 1 আসমান 2 আসমান 3 আসমান করে নয়, 5 মানে 7 তাবাক আসমান, 7টা আসমান আছে। 7 আসমানের উপরে ইল্লিন বলে জায়গা আছে, ওই ইল্লিন জায়গাতে তার রূহটাকে রাখানো হবে। আর যদি বেনামাজি জাকাবাজি শয়তান হয়, সমাজে ভেজালকারী লোক হয়, সমাজে ভালো কাজ জীবনাই করে নাই, শুধু অন্যায় কাজে লিপ্ত থেকেছে, ইয়া দুনিয়া ইয়া মালি ইয়া মালি ইয়া দুনিয়া দুনিয়া করেছে, ওই লোকটা যখন মরে যাবে ফেরেশতা এসে বলবে ও খব্বিস আত্মা খুরুজ আন-নার, জাহান্নামের জন্য বের হয়ে আয়। আত্মাটা বাইর হবে না, তখন তার আত্মাটা ছিঁড়া ছুটতে বের করে পচা চটে নিয়ে যাবে। আর ভালো মানুষ যখন হয়ে যাবে এরকম একটা সাদা রুমাল নিয়ে আসবে, আর সাদা রুমালের মধ্যে প্যাকিং করে নিয়ে আকাশের দিকে নিয়ে চলে যাবে। আত্মা নিয়ে চলে যাবে। মানুষ মরে গেল, অথর দেহটা বাবা হোক মা হোক, অথর দেহটা পড়ে আছে, মনের মধ্যে হাওয়া মাও করে কাঁদছেন। ওই রেহুটা শুনতে পায় যে আমার ছেলে কাঁদছে, আমার মেয়ে কাঁদছে। কোরআন মাজিদে হাদিস, বুখারী শরীফের হাদিস আছে লা ইয়াজিবু, সে উত্তর দিতে আপনারা পারে না। কান্নাকাটি করা হয়ে গেল, কান্না চলতে আছে। মাওলা ইমাম সাহেব বলে যে গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দিল। তে গোরের পরের পাতা গরম জল যে পরিমাণে গোসলে ধৌত করলাম, ধৌত করা হয়ে গেল। এ জামাতা ওরে জামা কাদাবিল কাতুলাসিয়া ফাইন কানা হালি জানাতু মিনা হালি জানাতে ওয়াইন কানা হালি নারে ফামিলা হালি নারে হাত্তা বাসাকাল্লাহু মাকামা ইয়াউমাল কিয়ামা। ওই মরা মানুষটাকে, ওই মারিজ লোকটা যখন মারেনি তার আগে সকাল সন্ধ্যায় জান্নাত আর
জাহান্নাম দেখা হয়, এই জান্নাত খান তোমার জন্য। আর যদি জান্নাত হয় বলে জাহান্নাম খান তোমার জন্য, এই জান্নাত খান জাহান্নাম খান তোমার জন্য। সজ্ঞা দিয়া লাসা গাদ মানে সকাল, আসিয়া মানে সন্ধ্যা, সকাল সন্ধ্যা দেখানো হয়, কিন্তু সেই উত্তর দিতে পারে না, বুকটা বন্ধ হয়ে যায়, শরবত গিলে না, জিম চলে গেল, জীবন বাইর হয়ে গেল। আনাবি সাইদিন খুদরি, আবি সাইদিন বলেন কালা সামে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি সাইদিন বলেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, এই যে উজিয়াতিল জানাজাত ফাতা রাজুল আলা উনুকাইন ফাইন কানা কালা ফাইন কানা সালিহাতান কালাত কাদমুনি ফাইন কানা গায়রা সালিহাতিন ওয়া ইলাহা আইনা তাযহাবু বিআসমা সাওতা কুল্লি সাইন ওয়ালাউ সামিল ইনসানু লা সাইক। আনাবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজা যখন প্রস্তুত হয়ে যায়, 4 জন লোক, 8 জন লোক, 10 জন লোক, 12 জন লোক ওই জানাজাতে ঘাড়ে করে নিয়ে চলে যায়। জানাজাতে ঘাড়ে করে নিয়ে গেল, ওই জানাজা যখন নিয়ে যায়, ওই মাইয়াতটা যখন ছেলে মানুষ হলে 3 খান তাকে কাপড় দেওয়া হয়, 3 খান কাপড় দেওয়া হয়, মহিলা হলে 5 খান দেওয়া হয়। 3 খান কাপড় ছেলেদের কি, 1 খানটা চাদর, আর 1 খানটার গায়ে তার লুঙ্গি, আর তাকে একটা জামা দেওয়া হয়। আর মহিলা যদি হয় তাকে 5 খান কেমন দেওয়া হয়, তার একটা মানে কি বলে, তার একটা চাদর, আর তার একটা কাপড়, তার একটা পেটিকোট ছায়া, আর তার একটা জামা, আর তার সারবান্ধা, এই 5 খানটা মহিলার জন্য দেওয়া হয়। তারপরে ওই মহিলা হোক বা ছেলে হোক মরে গেল, এ যাবো জিয়াতিলে জানা যেত আলা উলুকিন ফাইন কানা সালাতান কালাল কাদ্দমুনি। ওই লোকটা যখন মরো হয়ে মরে গেল, তখন বলে কালাল কাদ্দমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কোথায় নিয়ে চলে? কবর ওদিকে। ফাইন কানা গারে সালাহাতিন, আর যদি সে বেনামাজি রাখাবাই শয়তান হয়, বলে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবু বিহা, আফসোস আফসোস, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আসমাউ সাওতিহা, পৃথিবীর পশু পাখি সব শুনতে পায়। ওয়ালা সামি আল ইনসানু লা সাই, বুখারী শরীফের হাদিস। মানুষ শুনতে পাবে না, মানুষ যদি শুনতে পেত তাহলে মানুষের কানের পর্দাগুলো ফেটে যেত। মানুষ জানাজা চলে গেল, মানুষটা যদি ভালো কাজ করে, ওই মাইয়াতটা চিৎকার করে বলে আমার দেরি করিও না, আমার দেরি করিও না, আমার দেরি করিও না। এ বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। সারা জীবনের স্টেশন হলো কবর। আপনার আমার দুনিয়াটা আসেন বেকার, মানে ক্ষণস্থায়ী জীবন, আর আপনার আমার স্টেশন হলো কবর। ওই স্টেশনে যখন টিকিট মাস্টার বলবে এবার কবর জানাজা হয়ে গেল, আর যখন ওকে রাখা হলো মিল্লাতে আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে মাকে বাবাকে সকলকে কবরের মধ্যে রাখা হলো। আর তারপরে কবে আমরা চলে আসলাম, কিছুদিন আসার পরে কবরের মধ্যে মুনকির ও নাকির হাজির হয়ে যায়, তখন তাকে তার ছোটগুলো আমরা বেঁধে দিই, এসে বলে কম জিনিলা, ওই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় উঠো, আল্লাহর রাস্তায় উঠো। যেমন উঠে যাবে তখন ওকে বলবে মান রব্বুকা, তোমার আল্লাহকে, হোয়াট ইজ ইওর লর্ড, তোমার আল্লাহকে। তখন ও বলবে মান রব্বুকা আল্লাহ, ওই যে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার দিন কি। সেখানে ইংলিশ বলবে না, আমি ইংরেজিতে অনুবাদ করছি, বলবে তোমার দিন কি, তো বলবে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম। মান নবিয়কা, তোমার নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা হবে। মান হাজার রাজুল, বলবে ইনি কে, বলবে হাজার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই স্টেশন মাস্টারেরা, চিকেন মাস্টারেরা, আমরা যে কবরে বলি না, হাদিস শরীফে আছে, মুসলমানের জানাজা হোক আর হিন্দুর জানাজা হোক আর যার জানাজা হোক আর খ্রিস্টানের জানাজা হোক, জানাজা যখন যাবেন তখন আপনারা বসে থাকবেন না। কেন থাকবেন না বলা হয়েছে? এই জন্য থাকবে না, ওই জানাজার সঙ্গে যেমন তেমন ফেরেশতা যায় না, তার ভাগ্য নির্ধারণের ফেরেশতা যায়। একদম হাকিম থাকে, জজ থাকে, সাক্ষী ফেরেশতা থাকে, তারা জানা যায় যে কবরে যায়। তখন কবরের ওই হাকিম যে বলবে মান রব্বুকা, তোমার আল্লাহকে, যদি খ্রিস্টানের মাস্টার যখন বলবে তোমার আল্লাহকে, যখন বললো আল্লাহ আমার আল্লাহ, তখন বলবে সব সত্য সত্য, ডাইরেক্ট কথা হবে। প্রমাণ কি? হাজী সাহেবের আগে জিজ্ঞাসা করেন, যারা হজ গেছে, 50 ফিট মাইল, 50 ফুট উপরে লয়, 50 ফুট আমাদের ভাই টাওয়ারটা আছে, 50,000 মাইল উপরে, এত উপর দিয়ে জাহাজ যায় যে জাহাজ আমাদের চোখের অগোচরের বাইরে। তখন সবারই মোবাইলটা হয় খেলনা, সবারই মোবাইল বন্ধ, টাওয়ার বন্ধ। একজনের টাওয়ার কথা থাকে খোলা, তার নাম হলো পাইলট, জাহাজ নিয়ন্ত্রণকারী।
ওই নিয়ন্ত্রণকারী পাইলট থাকে। পাইলট বলে যারা নিয়ন্ত্রণ করে, যা মেন কেন্দ্রে আছে ওরা বলে রাইট রাইট, নো প্রবলেম, নো অবজেকশন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, এই কথা বলে। আর জাহাজ দুর্বার গতিতে চলতেই থাকে। এরকম আল্লাহর সঙ্গে এমন ভাবে কথা হয় আমরা শুনতে পাবো না। যখন সে বলবে সব সত্য, আল্লাহ আকাশ থেকে বলবে সত্য সত্য, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দেয় আর হুসর করে শেষ ঘুমিয়ে চলে যায়। আর জান্নাতের বিছানা বিছিয়ে দিল, ওই মরাটা ঘুমিয়ে গেল। আর মরাটার মারা ওই মরাটা যদি ভালো কাজ করে তাহলে ওই লাশটার রুহটাকে পাখি বানিয়ে জান্নাতে ছেড়ে দেওয়া হবে। আর যদি জাহান্নামী হয়, যখন ওকে বলে মান রব্বুকা, তোমার আল্লাহকে, তো বলবে হালাদিরি হালাদিরি, ওই মিথ্যাবাদী মিথ্যাবাদী, ওর জন্য জাহান্নামের দরজা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা লাল কালি মেরে দিবে ওর কাপড়ে, ওর কাগজে লাল কালি মেরে দিবে। আর জাহান্নামের ফেরেশতাকে বলবে সমিউন বকিমুন অমিউন ফাহুম লা ইয়ারজুন, এই জাল্লাদ ফেরেশতাকে হাজির করে দাও। সঙ্গে সঙ্গে কবরে জাল্লাদ ফেরেশতা হাজির হয়ে যাবে। চোখে দেখতে পাবে না, মুখে বলতে পারবে না, পর্যন্ত বিষ থাকবে। এই সাপগুলো দিনের মধ্যে 5 বার করে দংশন করবে। শুধু তাই নাই, শুধু তাই নাই, কবরের মধ্যে এমন অবস্থা খারাপ হয়ে যাবে। আর লিলিহান আগুন দেওয়া হবে, যে আগুনটা আলাদাকারী, সে আলাদা আর কিসি। দুনিয়ার আগুনে একজন আলেম দিল হাত পড়ে যাবে, একজন জালেম দিল তার হাত পড়ে যাবে, একটা বাচ্চা দিল তার হাত পুড়ে যাবে, একটা ভালো মানুষ দিল তার হাত পুড়ে যাবে, একটা সাধারণ মানুষ দিল তার হাত পুড়ে যাবে। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আলাদা, এই আগুনের মতো নয়। কেমন? যে পাপী তাকেই পোড়াবে। কি করে হলো প্রমাণ? বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন ওই বাচ্চাদের দলকে ডাকানো হবে, যাও তোমাদের বাপ মাকে বের করে নিয়ে চলে আসো। বাচ্চারা জাহান্নামে ঢুকে যাবে, নিজের নিজের বাপ মাকে নিয়ে আসবে, দাও দাও করে আগুন জ্বলবে, কিন্তু বাচ্চাকে আগুনে জ্বালাবে না। ওইরকম করে কোনো ইমানদার মানুষের আগুনে টাচ করবে না। আর মানুষের সারা জীবন জাহান্নামে থাকবে না, কোন মানুষ সারা দিন থাকবে জাহান্নামে থাকবে না। আর আবি সাঈদ খুদরি কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি সাঈদ খুদরি বলেন আমি রাসূলুল্লাহ কাছে শুনেছি, ইখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিকলবিহি বুরাতিন মিন খাইরিন ওয়া ইখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কলবি সাইরতুন খাইরিন ওয়া ইখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিকলবিহি জারাতিন মিন খাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার গমের দানা আছে, যারা গমের দানা পর্যন্ত নেকি করেছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যার একটা জহর দানা সম্বন্ধে নেকি করেছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যাকে একটা অণু প্রমাণু মানে ভৌত বিজ্ঞানে লেখা আছে, অণুকে ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন ক্ষুদ্রতর ক্ষুদ্র, ইলেকট্রন প্রোটন নিউট্রন ওইরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম জ্যোতি বস্তু নেকি করে থাকে, তখন তাকে জাহান্নামে থেকে বের করে দেওয়া হবে। জাহান্নাম মুমিনরা সারা জীবন স্থায়ী ভাই জাহান্নামে কাটবে না, তার যত পাপ ততদিন তাকে জাহান্নামে দাও। ইয়া আল্লাহ, আমি ভিক্ষা চাই, তাদের তুমি ক্ষমা করে দাও। মা বাপ যেমন দোয়া করে, ছেলেরা যেমন দোয়া করে, আর দোয়ার সঙ্গে সঙ্গে তার বাপে মায়ের কবরটা হালকা আজাব মানে কম করে দেওয়া হয়। যারা ছেলেকে মায়ের কোরআন শিক্ষা দিচ্ছে, মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, তারা তো ভালো। আপনার মিনকে লাতিরা জানে ও কাসরাতিন নিসায়ে, আপনি বলেছেন তোমাদের সামনে তোমাদের কাছে একটা যুগ আসবে, সোনার জাকাত চাঁদের জাকাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লা ইয়াজুদু আহাদান, কাউ কি পাবে না, যাকে বলবে লাও সে বলবে লাকাবাল তো আগাদান, কালকে আসলিতাম ফালামা হাজাতিলি ফিহা, আজকে আমার এর কোনো দরকার নেই। আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলেন আন্দার কালা লাতাকুম সাতা হাতা ইসরুমলা ফাইকুজু হামরাবুল মালা হাতা ইউরজাহু ফাইকুল্লাজি ইউরজাহু আলাইহি আরাবালি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ধনে মালে এত উচ্চা পড়বে, এত টাকা পয়সা হবে যে হম্মুল মালা, এখন চিন্তা করবে মালির মা রবের মালিক এত চিন্তা করবে, মালের মালিক এত চিন্তা করবে, আর বলবে আমার টাকাগুলো কে নিয়ে নিবে, কিন্তু কাউকে পাবে না। কাউকে পাবে না। তখন হম্মুল মালা মালিক চিন্তা ভাবনায় পড়ে যাবে আর নিজের মালগুলোকে বাহিরে ফেলে দিবে। আনানসিন খালা সামেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলে আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, আন্নার ফাইনাল কিয়ামতের
মত আর না এরপর ইলম। সমস্ত আলেমেরা মরে যাবে, বয়সপথে জাহালো, লোকেরা জাহিল হয়ে যাবে, বতুসের বেল খামরো, লোকেরা সারা পান করবে, তাজা হারিজ জানাও, লোকেরা ব্যভিচার করবে, কাল্লা তীরে জ্বালে, কাসরাত নিসায়ে, স্ত্রী কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তোমার মাতা পিতা কোথায় চলে গেল, কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, শুধু তোমাদের শুভ পানে শুধু চেহারায়। দান খেরাত গুলো করেন। একটা উদাহরণ দিয়ে আপনারা দানগুলো, যে আমাদের গ্রামের লোক দান দেন, বক্তাদের জালসা শুনবেন তো দানগুলো একটু দিয়ে দেন। আর বাঘা বাঘা বক্তাও আছে, বুখারি পড়ার বক্তা, বহুদিন ধরে মাওলানা কি বলে হবিবুল্লাহ ওলম্বু বলে পরিচিত, ওনায় খুব যোগ্য লোক। আপনি হাদিস কোরআন শুনবেন, ভালো ভালো কথা। তো দান খেরাত গেলে আগে মোটা অঙ্কের যে জান দিবেন, কিছু দানগুলো আমাদের হাতে দিয়ে দেন, আমরা তো সব জায়গায় কালেকশন করি। তো কালেকশন আগে একটা উদাহরণ নেন। আমার হাতে আর 15 থেকে 16 মিনিট সময় আছে, আপনারা শুনেন। একটা লোক নদীর ধারে হাল বাইতে গেছে, ভাই কইছে আল্লাহ কিছু দাও, আল্লাহ কিছু একটা মিলাও। এটা হাদিস নয়, এটা উদাহরণ বলছি। আল্লাহ একটা কিছু দাও, আল্লাহ একটা কিছু, ভালো করে শুনবেন। আল্লাহ কিছু দাও, আল্লাহ কিছু দাও। কিছু মানে কি? কইছে আল্লাহ জি আর আমি হাল বাইতে পারি না। তার মানে সোনা চাঁদি এটা কিছু মিলাও। হালের আগালে ফালের গুতায় একটা বড় সোনার ঢেপি উঠে গেছে, ভাই ঢিপ একটা। কইছে আল্লাহ তোমার দান, আল্লাহ তোমার দান, আল্লাহ তোমার দান। সমুদ্রের পাশে জমি, তোমার দান করতে করতে ধুইতে গেছে ভাই, আর ধুইতে গেলে ফুট করে সোনা পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? সমুদ্রের তলে পড়ে গেছে। সমুদ্রে যখন পড়ে গেছে, লোকটা তো মাথা খারাপ, যে হলো তো হলো কি, এ তো মহা সমস্যা। তখন লোকটা মাথা খারাপ বলছে আমার ধোয়া থেকে না ধোয়ায় ভালো ছিল, আমার ধোয়া থেকে না ধোয়ায় ভালো ছিল। আর স্ত্রীকে বলছে ভাত খেলো, টাপার বাপ, ও পল্টুর বাপ 2 বিঘা জমি কিনা যাবে। তখন ওই আর 2 ফস করে নদীতে পড়ে গেছে। বলছি এ তো মহা সমস্যা। মেয়েটা পাগলা হয়ে বলছে আমার সোনা থেকে না শোনাই ভালো ছিল। কি না আপনার? আমার জামশেদ ভাগনা 1000 টাকা দিল, নারায়ে তাকবীর। আরে না একবার না একবার, লোকের নাড়ি ঘুরি সব বসে গেছে। না লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলো সবাই, লিল্লাহে তাকবীর। জামশেদ আমাদের 1000 টাকা দিল, বসির সাহেব 1000 টাকা দিল, আর চিকন মাটির 500 টাকা, আর একজন 500 টাকা দিল, আর মহসেন ভাই, আমার মাছকুল মারা গেছে, আপনার ফ্যামিলির জন্য 600 টাকা দিলেন। টোটাল মা বাপ মরে গেছে, আমার চাচি, নারায়ে তাকবীর। আর ওই সব অসুস্থ আছে মহসিন ভাই, তার জন্য একটু দোয়া করে দিব, একটু দোয়া ইনশাআল্লাহ হবে। তারপরে একটু ছোট্ট উদাহরণ শেষ করে দিই। তখন কি হলো জানেন, এবারে ও পাগলি হয়ে বলছে আমার ধোয়া, আমার না শোনা থেকে না শোনাই ভালো ছিল। ও পাগলা হয়ে বলছে আমার ধোয়া থেকে না ভালো ছিল, আর এই পাগলি হয়ে বলছে আমার শোনা থেকে না শোনাই ভালো ছিল, আমার শোনা থেকে না শোনাই বলছে। ডাক্তার বলছে এই ডাক্তার তুই কোন ডাক্তার হয়েছিস? হ্যাঁ, রোগ টোগ ধরতে চাইছিস না 5-7 টাকার ওষুধ দিয়ে দিচ্ছিস 500 টাকার? কইছে কি হয়েছে ভাই? কইছে তোর ওষুধ 200-400 টাকা ওষুধ খেলেছে 200 টাকার। কইছে বাস এই যে একটা বাচ্চা ছেলে, কি নাম বাবু? লেট করি না, বসে গেছ হ্যাঁ, ওরা বসে গেছে রহমান, জুল্লুর রহমানের ছেলে, ও দাদা দাদি দুটাই, জুল্লুর রহমানের দাদা দাদি দুটাই মারা গেছে। ছোট্ট বাচ্চা ছেলে 500 টাকা দিল, ইনশাআল্লাহ দোয়া করে দিব, একটা ভালো দোয়া হবে। আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। তখন তারপরে ডাক্তারকে ওষুধটা খেলে দিল। কইছে কি হচ্ছে? কইছে পাগলা হয়নি, ওই নদীর ধারে ওই ঘটনা শুনে দিল। তখন ডাক্তার বলছে আমার ধোয়া থেকে আমার বাকি ধোয়া থেকে না ধোয়ায় ভালো ছিল, ও বলছে আমার শোনা থেকে না শোনায় ভালো ছিল, ও বলছে আমার ধোয়া থেকে না ধানা ভালো ছিল। আর ডাক্তার বলছে, ডাক্তার কথাগুলো শুনে বলছে আমার বাকি দেওয়া থেকে না দেওয়াই ভালো ছিল। এই প্যান্ডেল করেছে, যদি কামিয়াব না হয় তখন এরা বলবে জলসা করা থেকে না করাই ভালো ছিল। আপনারা এসছেন, আমরা টাকা চাচ্ছি, আপনারা বলছে শোনা থেকে না শোনাই ভালো ছিল। বক্তারা এসছে, তাদেরকে টাকা না দেয়, তারা বলছে, ওরা বলবে আমাদের আশা থেকে না আশাই ভালো ছিল। তাই আপনারা দান খেরাত গুলো করে দেন। আমি একটু দোয়া করে দিই। একটু ফাঁকা চলে আসেন, লোক তো প্রচুর হয়ে গেছে দেখছি, বড় প্যান্ডেল তো অনেক লোক, দয়া করে একটু চেপে আসেন, 8 মিনিট দোয়া করবে, চেপে আসেন। শুন তো হাজি বক্তাদের কথা, জালসার মেন হইল আসল লোকের বক্তারাই, তারপরে আপনারা দুইজন মিলে মিশে সবাই আমরা দোয়া করে দিই। আনারুল ভাই চলেছে আলহামদুলিল্লাহ। আনারুল ভাই 500 টাকা দিল, আমার বড় মা মারা গেছে অনেকদিন আগেই, তার নামে 500 টাকা দিল।
আল্লাহ সব মৃত্যু নামে দিচ্ছে, দোয়াটা করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া রাব্বিল আলামিন খোদাবন্দে কারীম বসির ভাই রোমা হঠাৎ করে মারা গেছেন, ঘুমাতে গিয়ে শেষ ঘুমায় পড়ে গেল, মানে এমন ভাবে পড়লো ঘুমায় চলে গেল, অল্প দিনে মারা গেল। তার বাবা কতদিন আগে মারা গেছেন। আল্লাহ আমাদের জমশেদ সাহেব 1000 টাকা দিল, যার উদ্দেশ্য সম্পূর্ণ করে দাও, আমার বোনটাকে সুস্থ রাখো। আল্লাহ সকলে 500 1000 করে যা দিল সকলে দানটা কবুল করে নাও। মহসেন ভাই রোগ বালা দূর করে দাও, যে যা চায় সকলে তুমি আরোগ্য করে দাও। মা বাপের কবর রুহে মাগফিরাত করে দাও। আমরা যত লোক এখানে আছি সকলের রুহে তুমি মাগফিরাত করে দাও। যা যা চায় আল্লাহ সকল আশা তুমি পূর্ণ করে দাও। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন আমিন। রাকিম ভাই দান করলো, জাযাকাল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর। আমার বোনটা, আমার একটা ছোট বোন, আমার ছোট বোন মানে জীরণ বোনটা কপালটা ওইরকমই। আল্লাহ আমার বোনটা 1000 টাকা দিল। আর আমার ওই ভাগিনা কি আপনার নাম হুমায়ুন কবির রহমান নামে দিল 500 টাকা দিল। ইয়া রাব্বিল আলামিন খোদাবন্দে কারীম আল্লাহ আমার ভাই রাকিম ভাই দিল 500 টাকা। আল্লাহ আমার মা বাপের কবরকে মানওয়ার করে দাও। আর দুটাই মারা চলে গেল, সাথে চলে গেল। আল্লাহ কবরকে রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ আমার বোনের সব সুখ সুবিধা তুমি যত দুঃখ কষ্ট সে দূর করে দাও। সুখের জিন্দেগি ইমানে আমানে পূর্ণ করে দাও। আল্লাহ আরো যে জাতকে 500 টাকা দিল হুমায়ুন, তার মা বহুদিন আগে মারা গেছে, তার রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ নাজিব ভাইয়ের কি তরফ মাজারুল আনসার ভাইয়ের একটা ছেলে, তার 500 টাকা দিল। তার দাদাদের বহুদিন আগে মারা গেছে, আল্লাহ তাদের মাগফিরাত করে দাও। একটা ছেলে আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ 1000 বলে কবুল করে দাও। তাদের আল্লাহ তা সম্পূর্ণ করে দাও। আল্লাহ সেতু ভাই একবার ওর মধ্যে আবার 500 টাকা দিল। ইয়া রাব্বিল আলামিন খোদাবন্দে কারীম সেতুর মায়ের বাপ মায়ের আল্লাহ এখানে একটা দিল। কি নাম এটা? ওই আর মঞ্জুর আমার বাপ রব্বিল আমার ভাগিনা আর ছেলে 500 টাকা দিল, ছোট ছোট ছেলে। আল্লাহ তো 500,000 কবুল করে নাও। আব্দুল মান্নানের আব্দুল মান্নানের বোন 1500 টাকা দান কিলো। আল্লাহ তাদের কবুল করে নাও, তার মাগফিরাত করে নাও। কি নাম? আমার ভাতিজা 500 টাকা দিল। আমার ওই ভাই বউটা আমার ভাই মানে আমার ভাতিজা বউটা অ্যাক্সিডেন্ট মারা গেছিল, আল্লাহ তার রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ বরকত আলী আল্লাহ বরকত আলী হাজী সাহেব আমাদের সেকান্দর হাজীর ছেলে বরকত আলী সাহেব নারায়ে তাকবীর 2000 টাকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েটা আছে অসুস্থ, তার ওষুধ আরোগ্য করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ আমার হাজী সাহেব তখনই বলেছিল ভাই দোয়া নিব, খুব মজা করাকরি হয়েছিল, ওই মজাকের কথাগুলো বলবো না। আল্লাহ হাজী সাহেব 1000 টাকা দিলেন, একটু দোয়া করে নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া রাব্বিল আলামিন যত দানগুলো এসেছে সবারই কলজার প্রাণের টুকরা কলজার নয়নমণি সব কবরে শুয়ে আছে। আল্লাহ সকলের কবরে রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ সকলের মা বাবাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করে দাও। আমিন আমিন আমিন। আমার ভাই বহুদিন ধরে আছে মির্জাপুর আব্দুল কাইম সাহেব মির্জাপুর সুবহানাল্লাহ 500 টাকা দান করল, 5000 কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জোহর সাহেব মারা গেছে, জোহরের ছোট হাজী সাহেব মারা গেছেন, হাজী ছোট ভাই 500 ছোট ছেলে 500 টাকা দিল, জাযাকাল্লাহ খাইরান কাসীরা। হাবিবুল্লাহ সাহেব ওয়াজুলের বড় বড় ছেলে মনে হয় হাবিবুল্লাহ সাহেব 1000 টাকা দিল। ওয়াজুলের বাপ মা মারা গেছে, ইয়া আল্লাহ তাদের কবরকে মানওয়ার করে দাও, রোশন করে দাও, কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমিন আমিন আমিন। ফয়েজ ভাইয়ের একটা ছেলে, আল্লাহ মা বাপ 3 চাই, ওদের 2টা মা আর এক বাবা মারা গেছে, ইয়া রাব্বুল আলামিন 500 টাকা 5000 বলে কবুল করে নাও। ছোট একটা ছেলে হযরত আলী ছেলে, ছোট একটা ছেলে 500 টাকা দিল, খুব খুশি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হযরত দান করলো, আল্লাহ তার অভাব অনটন হাহাকার দূর করে দাও। ইয়া রাব্বুল আলামিন যে যা দান করলো সকলের মা বাপ মরে গেছে, অনেকের বাপ মা মরে গেছে, কবরে কি অবস্থায় আছে শুধু বাপ মার জন্য অপেক্ষা করে। আল্লাহ ইয়া মেহেরবান, কবর খাই এমন জায়গা, এমন একটা জায়গা শোনার জায়গা থাকবে না, সারাদিন যদি ওখানে থাকি কেউ কোনো আওয়াজ শুনতে পাবে না। কবরগুলোকে তোমার রহমত দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দাও। আমিন আমিন আমিন।
আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন হাই নবীজির আপনারা দান গালা দেন দানগুলো আপনারা দিয়ে পারেন সূরা লোকমানে বিচেতে আলা করেছেন বর্ণনা সূরা লোকমানে বিচেতে আলা করেছেন বর্ণনা ইয়াকিনও জানিবেন শুনে মুমিন ও মুমিনা ছন্দ হইলে কোরআন খুলিয়া দেখিবেন ছন্দ হইলে কোরআন খুলিয়া দেখিবেন চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন আয়াত নম্বর 185 ভাই অন্য এক আয়াতের 19 রয় পৃথিবীতে কেউ চিরদিন থাকিবে না শুনে মনে 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 শুনে গর্জিও শুনে সর্বজনা আপনারা দানগুলো দেন আন আব্দুল্লাহ কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইগুলা বলা হাবল আন ইয়ারফাল ইলম সমস্ত আলেমেরা মরে যাবে ওয়াসমাতা জাহালু লোকেরা জাহিল হয়ে যাবে ওরে ভাই আলেমেরা থাকবে না কেউ দান চাইবে না লোকেরা ভক্ষা লিবে না ফকিরা লিবে না মানুষ মানে ছাগলগুলোকে তার শিকারী বানাবে তার শিকারী বানিয়ে ওই ছাগলগুলোকে নিয়ে চলে যাবে পাহাড়ে চলে যাবে কেউ কাউকে থাকবে না এখন আমরা দান চাইছি আমরা ভালো যুগে আছি সুন্দর যুগে আছি আর নয় সমস্ত আলেম মরে যাবে বাসপতা জাহালু লোকেরা জাহিল হয়ে যাবে জাযাকাল্লাহ বারাকাল্লাহ শাকিল ভাইয়ের বাপ মা বহুত আগে মারা গেছে আমরা যখন পড়তাম ওরে আল্লাহ মেহেরবান খুব ভালো মানুষ ছিল আল্লাহ জান্নাতুল ফেরদাউস জায়গা দান করে দাও আমার গিরিল মিস্ত্রি আল্লাহ ও বহু দূর থেকে আছে আল্লাহ আমাদের গ্রামে খুব মিল বহুবেদের মানুষ 500 টাকা দান করলো ওনার বাপ মাকে সুস্থ রাখো আমিন আমিন আল্লাহ আকসারুল ভাই দামটা একটু কম হয়ে গেল আরো ওদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আকসারুল ভাইয়ের মা মারা গেছেন তাদের জান্নাতুল ফেরদাউস জায়গা দান সাহেব রাজ সাহেবের ছোট বেটার নামে 500 টাকা তার রাজাকের মা মারা গেছে বাপন ভাই মারা গেছে বহুদিন আগে আল্লাহ 500-5000 বলে কবুল করে নাও কাবু সাহেবের বেটা তোমার নাম কি কাবু সাহেবের ছোট মেয়ে বড় ছেলে ছোট মেয়ে ছেলে 500 টাকা 5000 কবুল করে নাও আর তাদের দাদার কবরকে রুহের মাগ করে দাও আল্লাহ কালু আল্লাহ আমাদের বাড়ি পাশে ইনার বাপ মা তো বহুদিন আগে মারা গেছে ওনার ভাই বরজান আলী উনিও মারা গেছে আল্লাহ সব কবরে শুয়ে আছে তাদের কবরে রুহের মাগ করে দাও ইয়া আল্লাহ কে দিল নারায়ে তাকবীর মুসু ভাই মারা গেছে আমাদের বিহায় হয় আল্লাহ 1500 বলে দান করলাম আমার তো সময় শেষ হয়ে গেল 2-1 মিনিট কথা বলবো মুসু সাহেব মারা গেছে বহুদিন আগে তার স্ত্রী 500-1500 টাকা দিনগুলো দান করলো আল্লাহ মুসুর কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ আমার ভাগিনা আল্লাহ লুটু না পুটু লুটু সাহেব আজ ফজলুর বেটা লুটু আল্লাহ লুটু পুটু আল্লাহ রাব্বুল আলামিন খোদা বান্দে 500-5000 বলে কবুল করে নাও আল্লাহ লুটু সাহেবের অনেক বিজনেস উন্নত দিও আমিন আমিন আল্লাহ খোদা বান্দে কে তুমি কার বেটা কুদ্দুস ভাইয়ের ছেলে 1000 টাকা দিল তার নানের দাদা দিয়ে মারা গেছে আল্লাহ তার নানি মানে এখানকার দামি নামি গ্রাম প্রসাদী লোক ছিল আল্লাহ সাত্তার মুন্সি সাহেব আর তার দাদুরা ছিল খুব দামি নামি খাবির ভাইয়ের মানে লোকের ছিল তার বাবারা ছিল সব খবরে শুয়ে আছে টাকা মুক্তারের বাপ মা দান আব্দুল মান্নান দিল 500 কবুল করে নাও আল্লাহ তার বাপ মাকে রুহে মাগফিরাত করে নাও 1000 টাকা দিল কবুল করে নাও আল্লাহ মুক্তার আমাদের হাফুল ভাইয়ের ছেলে আল্লাহ ওর বাপ মা দুটাই মারা গেছে জান্নাতুল ফেরদাউস দান করে দাও মুর্শিদাবাদ থেকে আল্লাহ বহুত দূর থেকে এসেছে ইয়া আল্লাহ নারায়ে তাকবীর মুর্শিদাবাদ থেকে এসেছে আল্লাহ 1000 টাকা দান করলো বলো আল্লাহ 5000 বলো কবুল করে নাও আমিন আমিন এটা আমাদের ওই মাস্টার মির্জার সাহেবের মাস্টার সাহেব ভাই আল্লাহর বাপ মার নামে 500 কবুল করে নাও একজন ছেলে আল্লাহ এটা কি কার বেটা ওই কি নাম জার্মানের বেটা 200 টাকা দান করলো আল্লাহ 2000 বলে কবুল করে নাও আল্লাহ হবি ভাই দিল তার মেয়েটা বসু আর তার বাপ মা মারা গেছে 500 টাকা দিল আল্লাহ বসু দারক করে দাও আর তার বাপ মা রুহের মাগফিরাত কায়সর তোর নাম কায়সর ছোট একটা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা কবুল করে নাও নারায়ে তাকবীর মোহাম্মদ ওমর আলী চট্টহাট থেকে আসছে আল্লাহ 500 বলে দান করলো 5000 বলে কবুল করো
এনামুল হকের ছোট্ট একটা ছেলে 100 টাকা দান করলো। 100 টাকা করলো, ইয়া রাব্বিল আলামিন, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ইয়া রাব্বিল আলামিন, যারা যারা দান করো, দানটা কবুল করে নাও। মোটা দান কিন্তু আসেনি, খালি 1,500 2,000। ইয়া আল্লাহ, যত লোক দান না, আমার মাও শুয়ে আছে কবরে, আমার বাবা শুয়ে আছে কবরে, আর প্রত্যেকে শুয়ে আছে সবরের রুহের মাঝে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তিনারা ভিতরে এসে বসেন। 2 তাবুক বিড়ি খাওয়া হলো অনেক। 3 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইরুল ভাই 3000 টাকা দিল। আল্লাহ তিনারা ভিতরে এসে বসেন। আল্লাহ 3000 টাকা দিল। একটা জানতে পারে, 500 টাকা দিল, কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া রাব্বিল আলামিন, সাইরুল ভাই কয়দিন আগে থেকে বললো যে আপনাকে 8টাতে সময় দেওয়া হবে, 8:30 দেওয়া হয়েছে সময়। ইয়া আল্লাহ, বিজনেসম্যান, দাদা দাদি বহুদিন আগে মারা গেছে। আল্লাহ রাব্বিল আলামিন মা বাবার ভক্ত, মা বাবাকে খুব ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, রুষ্টু ভাবে রাখবে, কথা বলে না। আল্লাহ তার গুনাহ কথা মাফ করে দাও। পাক্কা সাচ্চা এখন নামাজি, আল্লাহ নামাজি দিনদার করে মারো, ছেলে বাইরে থাকে হেফাজত রাখো, আল্লাহ তার গুনাহ সব পূর্ণ করে দাও। আমিন আমিন আমিন। ইসলামপুর থেকে, চাঁদমণি থেকে আল্লাহ একদম কি আপনার নামটা কি ভাই? একজন চাঁদমণি থেকে আসছেন, আল্লাহ 500 কবুল করে নাও। রাজু বিহারি 100 সেকেন্ড থাকেন, আল্লাহ 400 টাকা দান করো, 4000 বলে কবুল করে নাও, সকল আশা পূর্ণ করে দাও। আমিন আমিন, খোদা আমিন আমিন। মুদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আন্না ইয়ারফাল ইলম, কিয়ামতের আলামত হলো আলেমেরা সব মরে যাবে। কয়সব জাহালো আমার ভাই না নানি নামে, আল্লাহ জমশেদ আমার বাপ মার নামে 500 টাকা দান করে দেন। আল্লাহ আল্লাহ দাদির নামে, আল্লাহ দাদি 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 দুটা মারা গেছে, আর জমশেদ নানার নামে 500 টাকা দান করলো। আল্লাহু আকবার। আগে দান দিল আমার বোন, ও আবার দান দিল, 1000 টাকা দান করলো। হাই ভাই ভাই ছেলে, তোমার নাম কি? জিয়ারুল হক। হাই ভাই বহুদিন আগে মারা গেছে, অনেকদিন হয়ে গেল। আল্লাহ 2000 টাকা দান করলো। আল্লাহ হাই ভাই 400 পূর্ণ করে দাও। ডাঙ্গাপাড়া থেকে আল্লাহ 500 টাকা দিল, কবুল করে নাও। আল্লাহ হাই ভাই, আল্লাহ ছেলে 2000 টাকা দান করলো। জিয়ারুল আমার ছোট্ট একটা 2000 বলে 2000 2 লাখ বলে কবুল করে নাও, সকলে আশা পূর্ণ করে দাও। যাদের মা মেয়েদের ওখানে দানগুলো নিয়ে আসেন, দানটা করে আনি, তাহলে বড় বড় বক্তার যত লেখে থুয়েছে, সুদ সম্বন্ধে, ঘুষ সম্বন্ধে, জেনা সম্বন্ধে সব বিষয় উল্লেখ করা আছে। আনসার ভাই হবির জন্য দোয়া করে দিই। আল্লাহ টাকা দিয়ে গেল, 1000 রেখে আল্লাহ হবিব সাহেব নাম তো একে বলেছিলাম। আল্লাহ ওর বাচ্চাটা অসুখ, আল্লাহ আরোগ্য করে দাও, ওর মা বাপের রুহের মাগফিরাত করে দাও। আমিন 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 আমিন। আল্লাহ। আসসালামু আলাইকুম। যাদেরকে বক্তা আনতে বলা হয়েছে তার জন্য পর্দার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা বিরক্ত হয়ে চলে যান না, বসেন। মোহাম্মদ ইসহাক, তার বাবা মারা, তার বাবা